আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই সুন্দর আর খুবই টেস্টি একটা রেসিপি। বর্ষা মানেই আমাদের বাঙালিদের ঘরে কিন্তু ইলিশ মাছ। আর ইলিশ মাছ বিভিন্ন রেসিপি কিভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে ইলিশ মাছটা আমি যেভাবে রান্না করেছি এর আগে হয়তো তোমরা কেউ বানিয়ে দেখোনি। আজকের ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে আজকের ইলিশ মাছটা কিভাবে বানালাম। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 8 টুকরোর মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখালে তেলের মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলোকে মাখিয়ে ফেলতে হবে। সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। 1 মিনিট ধরে কিন্তু সুন্দরভাবে এটা মাখিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে মাখাবে তত মশলাগুলোর ভিতরটা যাবে। এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এখানে আমার রান্না করতে লাগবে বেগুন। মাত্র একটা বেগুন হলেই সম্ভব। আর বেগুনগুলো কিভাবে কেটেছি তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর লাগবে লঙ্কা আর 1 টুকরো আদা। এখানে আমি নিয়েছি 1 চামচের মতো গোটা জিরে। জিরেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি আগে থেকেই। একটা ব্লেন্ডার নিয়ে নিলাম আর ব্লেন্ডারের মধ্যে আমি 4টের মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদার টুকরোটা, সঙ্গে দিয়ে দিলাম জল সমেত জিরেটা। ওটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আবার আমি আরও একটা ছোট বাটিতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো না, শুধু কালারটা আসার জন্য। সামান্য জল দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু, যেহেতু আজকে ইলিশ মাছের তেল ঝোল হবে তাই কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর যদি চ্যানেলে আমার নতুন দেখে থাকো ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। বেগুনটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি 1.5 থেকে 2 মিনিটের মতো। কালারও খুব সুন্দর চলে এসছে, তাই এটা আর ভাজতে লাগবে না। বেগুনগুলো আমি ঢেলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে বানাতে হবে। আর সর্ষের তেলটা ইলিশ মাছ খেতে কিন্তু সবারই পছন্দ। ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। 30 সেকেন্ডের মতো জিরেটা তেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা। সঙ্গে আমার গায়ে ছিটকাচ্ছিল বলে আমি এখানে একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে আর গায়ে না এগুলো আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে। 30 থেকে 40 সেকেন্ড কষালেই কিন্তু হয়ে যাবে। আর সেই জলে গুলে রাখা নুন হলুদ লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। পেস্ট বানিয়ে যদি মশলাকে যদি পেস্ট বানিয়ে তরকারির ঝোলের মধ্যে যে দেওয়া যায় না, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসে। এটা কষাতে থাকবো কিছুক্ষণ ধরে, ওপর থেকে যতক্ষণ না একটু তেল ছেড়ে দেয়। দেখো শুকনো শুকনো হয়ে এসছে, কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তা তোমরা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছো। আর এই রান্নাটার জন্য কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কা একটু দিতে লাগবে। আমি সেই ছোট বাটিটা ধুয়ে একটুখানি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। আবারও মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবারে একটা কাপে 1 কাপ জল মেপে দিয়ে দিলাম। খুব বেশি সময়ও লাগে না। আর এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি ব্যবহার করলাম না। জাস্ট 1 টুকরো আদা দিলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
সেই মশলা মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম কোনো রকম নাড়াচাড়া না করে। 1.5 থেকে 2 মিনিট কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবারে মাছের এক পিসটা আমি এবার উল্টে দেবো। এক পিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওপর পিসটা কিন্তু সাবধানের সঙ্গে উল্টে দিতে লাগবে। আর এই রেসিপিটা আমার মনে হয় না আগে কেউ বানিয়েছে, আমি কিন্তু প্রথমবার বানালাম, তাই আমার কাছে এটা খুব ভালো লাগলো। তোমরাও যদি প্রথমবার বানিয়ে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে খেতে কেমন হয়েছিল। 4 থেকে 5 টুকরো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে আসার সময় দিয়ে দিলাম এবার সেই ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোলের মধ্যে পুরো গলে যেতে পারে। রান্নাটা হয়ে আসার 1 থেকে 2 মিনিট আগেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া না করে চাপা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই আজকের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর এই রেসিপিটা যদি আগে কেউ বানিয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও খেতে কেমন লেগেছিল। বেগুনগুলো সিদ্ধ হয়েছে কি আমি একটু চামচ দিয়ে দেখে নিলাম, দেখলাম বেগুনগুলো বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তার মানে কিন্তু রান্নাটা শেষের দিকে, আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না। কোনো রকম বেশ হাই মশলা বা কোনো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর চটজলদি একটা ইলিশ মাছের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কালারটা এসেছে কিন্তু দুর্দান্ত, তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এরকম ইলিশ মাছ যদি গরম ভাতের সঙ্গে পড়ে তাহলে কিন্তু ভাতটা একটু বেশিই খেয়ে ফেলবে। আর বর্ষার দিনে এরকম ইলিশ মাছ একবার বাড়িতে রান্না করে তোমরা দেখতেই পারো, আর খেতে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই রেসিপিটা বানানোর জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের এই তেল ঝাল রেসিপিটি। ইলিশ মাছের এই ইউনিক রেসিপিটা আমি প্রথম বানালাম, তোমরা যদি বানিয়ে থাকো অবশ্যই বলো। আল্লাহ হাফেজ।